দেশ ভ্রমণ বলতে প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো ইন্ডিয়ার খুব কাছে অবস্থিত প্রতিবেশী দেশ নেপাল। চ্যানেলে পাহাড়ি ব্লগ তো তোমরা প্রায়ই দেখো। আজকের ব্লগটা না হয় একটু অন্যরকমই থাক। আজকের ব্লগে তোমাদের নিয়ে যাব নেপালের সব থেকে বড় অ্যামিউজমেন্ট পার্কে, যার নাম হলো হ্যাপিল্যান্ড। কথা না বলে এবার শুরু করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আমাদেরই প্রতিবেশী দেশ নেপালে এসেছি। আর কাছে পিঠের মধ্যে যদি ইন্ডিয়ার খুব কাছের দেশ মনে পড়ে তাহলে নেপালই মনে পড়ে আমাদের প্রথমেই। তো আজকে আমরা সেখানেই এসেছি, সেখানে একটা খুব পপুলার পার্কে, যেটা আমাদের শিলিগুড়ি থেকে অনেকটাই কাছে, বলতে গেলে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ডিস্টেন্সের মধ্যে পড়ে। তো চলো আমার সাথে এক এক করে সব ভিজিট করতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। লেটস গো। দিনটা ছিল কোনো একটা সানডে, আর আমরা বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি থেকে নেপালের উদ্দেশ্যে। যেহেতু নেপাল একটা অন্য দেশ, তাই অবশ্যই কিন্তু ইমিগ্রেশন করাতে হয়। তাই নিজেদের যে সমস্ত আইডি প্রুফ ডকুমেন্টস গুলো রয়েছে এবং গাড়ির আরসি অবশ্যই ক্যারি করবে। আফটার ইমিগ্রেশন এখান থেকে আমরা রওনা দিয়েছিলাম প্রায় 3.5 থেকে 4 ঘন্টার ডিস্টেন্সে অবস্থিত এই হ্যাপিল্যান্ড পার্কে। রাস্তার অবস্থা খারাপ থাকায় তাই একটু লেটই হয়েছিল আসতে। আমার বহু বছর ধরে ইচ্ছে ছিল এই জায়গাটায় আসার। আমি লাস্ট 2 ইয়ার্স ধরে ঠিক করছিলাম, বাট একদমই হয়ে উঠছিল না। যাই হোক, অধীর অপেক্ষিত যে সমস্ত জায়গা, সেই জায়গায় আসতে পেরে কিন্তু ভীষণ ভালো লাগে। তো প্রথমেই আমাদের এখানে এসে টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস ছিল 130 ইন্ডিয়ান রুপি অ্যান্ড নেপালি রুপিজে 200 টাকা পার হেড। টিকিটটা কেটে জাস্ট এন্ট্রি নেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ডিজনিল্যান্ডের মতন জায়গায় যাব, লিটারালি ভাবতেও পারিনি কখনো। এর আগে অবশ্য বহুবার ফটো ভিডিও দেখেছিলাম, কিন্তু সামনে থেকে যেন আরো কয়েক গুণ সুন্দর। এখানে এত সুন্দর সুন্দর সেলফি পয়েন্ট রয়েছে, তাই আমার মতন যারা ফটো লাভার্স আছো তারা কিন্তু ফোন খালি করে এসো। এই দোকানটা দেখলাম, এখানে কিন্তু জামা কাপড় রেন্টও দেওয়া হয়। এছাড়াও ছিল নেপালিজ একটা দোকান, যেখানে প্রচুর ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছিল। যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল, আমরা একটু খেয়েও নিয়েছিলাম এখান থেকে। তারপরে চলে গিয়েছিলাম এখানকার যে মেইন অ্যাট্রাকশনের জায়গাগুলো রয়েছে সেগুলো দেখতে। এখানে এলে তোমরা কনফিউজড হবেই যে কোনটা ছেড়ে কোনটা দেখবে। মানে এত বড় এরিয়া আর এত ধরনের এখানে অ্যাক্টিভিটি জোন রয়েছে, জাস্ট অবাক হয়ে যাবে। তোমরা চাইলে এখানে মাছদের কিন্তু খাওয়াতেও পারবে। আর এখানের পুকুরগুলোতে মাছ একদম ভরে ভরে রয়েছে। যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ ঝাঁকে ঝাঁকে মাছ বিভিন্ন কালারের দেখতে পাবে। এই জায়গায় এলে হাতে কিন্তু অবশ্যই টাইম নিয়ে এসো, আমাদের মতন ভুল করো না কিন্তু, তাহলে কিন্তু অনেকটাই আফসোস হবে। এইখানে একটা ওয়াটার পার্কও কিন্তু রয়েছে, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তবে কিছু মাস পর এটাও খুলে যাবে। মানে এত বড় জায়ান্ট সুইংটা দেখে আমি কিন্তু নিজেকে আর আটকে রাখতে না পেরে চলে এলাম 35 টাকার টিকিট দিয়ে এখানে উঠবো বলে। বলতে পারো হ্যাপিল্যান্ড পার্কের এটা হলো একটা বড় ইউএসপি। সুইং এ তো এনজয় করলাম। এরপর এখান থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম এখানে একটা ছোট্ট জু আছে সেইগুলো দেখতে। তারপর দেখে নিলাম পুরোনো দিনের যে সমস্ত নেপালি ঘর হতো সেগুলো কেমন দেখতে হতো, সেখানে কি কি থাকতো, এইসব। সত্যি বলতে এই পার্কটার এক একটা অংশ জাস্ট এক এক রকম বিউটি দিয়ে ভর্তি, ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু তোমরা চাইলে বোটিংও করতে পারবে, সো বোটিং করারও কিন্তু অপশন রয়েছে।
চলো এবার তোমাদেরকে নিয়ে যাব একটা হাইয়েস্ট পয়েন্টে, যেখান থেকে তোমরা পুরো পার্কটাকে সুন্দর দেখতে পাবে। ভিউ পয়েন্টের মজা এনজয় করে আমরা নিচে নেমে এলাম। যেহেতু হাতে সময় একদম ছিল না, খুব বেশিক্ষণ থাকতে পারি, কিন্তু পার্কটা বড্ড বেশি পছন্দের হয়ে গিয়েছিল। পার্কের হাফ অংশ ঘুরতে ঘুরতে আমার কিন্তু ভাই পায়ে ব্যথা হয়ে গেছে, তাই এই দোলনাগুলোতে একটু বসে নিজেকে একটু জিরিয়ে নিলাম। কিন্তু বেশিক্ষণ বসার উপায় নেই, তাই ফট করে উঠে চললাম আবার বাকি জায়গাগুলোকে এক্সপ্লোর করতে। বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আইফেল টাওয়ারের একদম সামনে। তবে এটা প্যারিসের নয়, এটা নেপালের। এছাড়াও ছিল আরো রং বেরঙের নতুন নতুন সুন্দর কর্নার, তাই অবশ্যই একবার ভিজিট করো, কখনো ভালো লাগে। এই জায়গাটা সকালবেলা 10টা থেকে রাত্রবেলা 7টা সাড়ে 7টা অবধি খোলা থাকে। আর জায়গাটা এতটাই সুন্দর যে ভাবো যদি রাত্রের আলোগুলো জ্বলে তাহলে কত না সুন্দর লাগবে। অ্যাক্টিভিটিস বলতে এখানে কিন্তু জিপ লাইনিং, জিপ সাইক্লিং, আরো অনেক ধরনের জিনিস কিন্তু হয়, তাই অবশ্যই একবার এসো, ঘুরে যেও, কখনো মন্দ লাগবে না কিন্তু। আর এটা একটা ফ্যামিলি পার্ক, তাই চিন্তার কোনো কারণ নেই। বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারা কিন্তু বেশ মজা করবে। এই যে সামনে প্লেনটাকে দেখছো, এটা হলো পুরোনো আমলের নেপালি প্লেন, যেটা প্রাইভেট জেট বলতে পারো। ভেতরটা দেখা যায়। ফিরতে সময় অনেকটা বেজে গেছে, তাই এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তাই চলো এখানে বিদায় জানাই। তো আজকের জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এটা একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল আমাদের এখানে এসেই। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ব্লগে। তো যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।